আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা ইকোনমিক্সের শিওর শর্ট ক্লাস নিয়ে। আজকে আমাদের টপিকটা হচ্ছে ভোক্তার মূল্য সূচক নির্ণয়, যেটা আমরা ল্যাশপিয়ারের নীতির মাধ্যমে করে থাকবো। আর এই বিষয়টা হচ্ছে কি মুদ্রাস্ফীতি, মানে মুদ্রাস্ফীতির পরিমাণ কতটুকু হয়ে থাকে এই জিনিসটা নির্ধারণ করতে আমাদের কাজে লাগে। এটা হচ্ছে আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতির একটা চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ, যে জায়গা থেকে তোমার কোয়েশ্চেন থাকবেই থাকবে। ঠিক আছে, সো আমরা চলো করা শুরু করি। সো এটা কীভাবে করে থাকে? সো প্রথম কথা, এখানে আমার দুইটা জিনিস লাগবে ভাইয়া। একটা হচ্ছে দুইটা বছর লাগবে, ঠিক আছে। সো এখন আমাদের বছর হচ্ছে 2026। আমরা ধরে নিলাম 2024 সালের একটা দাম ছিল, অথবা একটু বেশি হয়ে কম হয়ে যায় 2022 সাল থেকে 2026 সাল। সো ভিত্তি বছর আমাদের 2022, মানে যে সালটা, যে বছরটাকে নির্ভর করে আমরা যে বছরের মান বের করতেছি সেইটা। সো ভিত্তি বছর, এটাকে বলা হয়ে থাকে ভিত্তি বছর, এটাকে আমরা বলবো ভিত্তি বছর। ঠিক আছে, তো ভিত্তি বছরের যে দাম অবস্থা আছে সেটাকে আমরা পি নট দ্বারা প্রকাশ করব। আর এটা যেটা আছে সেটা হচ্ছে চলতি বছর, অর্থাৎ রানিং ইয়ার। ঠিক আছে, সো চলতি বছর এটাকে আমরা প্রকাশ করব, এটা দাম ব্যবস্থাকে আমরা প্রকাশ করব পি এন দ্বারা। এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের প্রথমে ভাইয়া কি, এখানে অবশ্যই আমাদের একটা সূচি দেওয়া থাকবে। সো সূচিটা কীরকম, দাঁড়াও আমরা এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। সো সাল দেওয়া থাকবে, ভিত্তি বছরের কথা দেওয়া থাকবে। সো আমার প্রথমে কোয়ান্টিটি দেওয়া থাকবে অথবা দ্রব্যের নাম দেওয়া থাকবে, ঠিক আছে। সো আমরা যদি দ্রব্যে আসি, ওকে, সো আমরা যদি দেখি, একটু তোমাদের এখানে দেখাই। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা দ্রব্যের নাম দেখব অথবা দ্রব্য, ঠিক আছে। এটা কি দেখব? দ্রব্য দেখব। আর এইখানে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের ভিত্তি বছর, ঠিক আছে। বক্সটা এইভাবে করার কারণ হচ্ছে ভিত্তি বছর, দেখো তোমাকে দেখাচ্ছি, আর এই পাশে হচ্ছে চলতি বছর। সো চলতি বছর কোনটা ছিল? 2026। আমরা ভিত্তি বছর ধরে নিব 2022 ছিল, আর চলতি বছর ছিল 2026, ঠিক আছে। ওকে, সো চলতি বছরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে দ্রব্যের নাম। সো দ্রব্যের নাম ধরো আলু, আমরা ধরে নিচ্ছি, এটা আমাদের ইচ্ছা মতো আলু। সো এটা কি হয়েছে? আলু এখানে বলতেছে ভিত্তি বছরের দাম কত ছিল সেইটা, এখানে দেখব পরিমাণ কতটুকু ছিল, ঠিক আছে। পরিমাণ কতটুকু ছিল, কিউ নট, বোঝা গেছে? কিউ নট। আচ্ছা, চলতি বছরের ক্ষেত্রে আমাদের শুধু দামটাই দরকার, আমাদের এখানে পরিমাণটার দরকার নাই। পরিমাণের কেন দরকার নাই? পরিমাণ দিয়ে আমাদের এখানে কোনো লাভ নাই, কারণ পরিমাণ কিউ নট যেটাই ছিল ওইটাই করতেছি। ধরো 1 কেজির দাম বের করলে আমরা কি করব? আমরা 1 কেজির দাম বের করলে পি এনের ক্ষেত্রেও তো 1 কেজি বের করব, তো আমাদের দুইবার নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। সো আমরা সবগুলোকে আমরা 1 কেজি হিসাব করেই ধরবো, সমস্যা নাই। অথবা দুইটার ক্ষেত্রে সেমই থাকবে, তো ওইটাও আমার কোনো প্যারা নাই, ঠিক আছে। আচ্ছা, সো এখানে দেখো এখন আমাদের কি হবে? আলুর পরে চাল, ধরো চালের পরে কি আছে? গম, গমের পরে কি আছে? তেল, ঠিক আছে। তারপরে কি আছে? তারপর আর একটা জিনিস নিতে পারি আমরা, সেটা হচ্ছে তেল, আর হচ্ছে আমরা এখানে মাছের একটা দাম বলতে পারি, ঠিক আছে। সো এটা দাম কি আসবে এটাও আমি জানি না এখনও, হিসাব করে বের করতে হবে আমাদের। সো আলুর দাম ধরো ছিল তখন ছিল 20 টাকা, সেটা পরবর্তীতে কত টাকা? 20 টাকা। আচ্ছা, আমরা 20 টাকা আমরা একটু বেশি করে নিই। ধরো আলুর দাম হচ্ছে আমরা ধরলাম 80 টাকা 4 কেজি, যেটা এখন হয়ে গেছে 100 টাকা, ঠিক আছে। এখন আমরা নিতে গেলে 4 কেজি আলু নিতে গেলে 100 টাকা লাগে, তো এই যে মুদ্রাস্ফীতি হয়েছে জন্যই তো লাগতেছে। আচ্ছা, চালের দাম ছিল ধরো প্রতি কেজি ছিল হচ্ছে 30 টাকা করে। সো আমরা ধরলাম যে 5 কেজি নিতে আমাদের লাগতো 150 টাকা। কত লাগতো? 150 টাকা 5 কেজি নিতে, ঠিক আছে। তাহলে কত? 30 টাকা করে পার কেজি আসতেছে, যেটা এখন নিতে লাগে 200 টাকা। এরপরে গমের হিসাবে ধরলাম যে আমাদের লাগতো 120 টাকা 3 কেজি নিতে, যেটা এখন লাগতেছে 150 টাকা। মানে আমরা একটু বেশি বেশি করে দেখাচ্ছি যে কতটুকু বেশি হলো সেটা আমরা বের করব। এটা হচ্ছে সিপিআই, এটাকে বলা থাকে সিপিআই, মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এটা একটা এমসিকিউ, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সিপিআই পুনরূপ কি? কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ভোক্তার মূল্য সূচক। ওকে, তেলের দাম লিটার প্রতি ধরো আগে ছিল 50 টাকা, তাহলে আমরা যদি ধরি যে হচ্ছে 200, তার মানে 4 লিটার তেলের দাম কত ছিল? 200 টাকা, যেটা এখন হয়ে গেছে 300 টাকা। আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি। মাছের দাম ধরো পার কেজি আমাদের মাছের দাম ছিল আগে হচ্ছে 100 টাকা করে। সো 200 টাকা ছিল আমাদের হচ্ছে 2 কেজি মাছ, যেটা এখন আমাদের লাগতেছে কত? 300 ধরে নিলাম। এখন বিষয়টা হচ্ছে ভাই এখানে আমরা কি করব? এই চিত্রটা যে আমরা করতেছি এখানে আমাদের আরও কাজ আছে, সেটা আমরা করব, বাট তার আগে দেখাই আমাদের সূত্রটা কি। ভোক্তার মূল্য সূচক যে সিপিআই করতেছি, এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স থেকে আমরা মূল্য সূচক বের করতেছি, সেই সূত্রটা হচ্ছে কি জানো? সামেশন অফ পিএন কিউ নট
ডিভাইডেড বাই সামেশন অফ পি নট কিউ নট গুণন 100, ঠিক আছে, অর্থাৎ 100। এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো এখানে দেখো তো কি বলছে, সামেশন অফ পি এন কিউ নট, তার মানে আমার পি এন আর কিউ নট গুণ অবস্থায় লাগবে, এটার আবার যোগফল লাগবে, এটা লাগবে। তো তারপরে আর কি লাগবে, সামেশন অফ পি ও মানে পি নট কিউ নট, অর্থাৎ এই দুটো আবার আমাদের গুণ অবস্থায় লেখে এটা সামেশন লাগবে, যোগফল লাগবে। ওকে, তো এখন আমরা কি করব, এটাকে বাড়তি করে নিব, ঠিক আছে। এটাকে যদি আমরা বাড়তি করি তাহলে বিষয়টা হচ্ছে এরকম, আমরা এখানে আমরা হিসাব পরে করব, আমরা আগে একটু বাড়তি করে নিই এটা। তো দেখো এটা আমাদের এইখান থেকে আসতেছে, আমরা ধরে নিলাম এইভাবে আসে। সো ওকে, তাহলে আমাদের এখানে দুইটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা পি এন কিউ নট করব, পি নট কিউ নট করব, এই দুইটা জিনিস বের করব, তাই না। সো আমরা এগুলো মান বের করে নিব। সো মানগুলো কি হবে দেখো ভাইয়া, মানগুলো যদি আমরা দেখি, পি এন কিউ নট, পি এন আর কিউ নট গুণ করতে হবে। এখানে পি এন কোথায়, এই যে পি এন, আর কিউ নট কোথায়, এখানে। তাহলে এটা কত আসতেছে, 400। তারপরে কি আসতেছে, 5 দুগুণে 10 মানে 1000, তাই তো 1000। 3 50 করে 3 পনেরো 35, 450। এরপরে 300 আর 4 গুণ করলে কত হয়, 3 4 12 আর 2 শূন্য 1200। এরপরে 3 দুগুণে 6 600। সো এখন কথা হচ্ছে এটা আমার আসলো পি এন কিউ নট, আমার দরকার কি, সামেশন অফ পি এন কিউ নট। তো এটার জন্য আমার কি করতে হবে, দুইটাকে সবগুলোকে যোগ করতে হবে, এটা সমষ্টি চাই আমার। তাহলে আমার কি আসতেছে, সামেশন অফ, আমি যখন এখানে লিখি সামেশন অফ পি এন কিউ নট ইজ ইকুয়াল টু কত আসতেছে, আমি যে যোগ করি 0 0 0 0 0 আসতেছে, 0 0 5 0 0 মানে 5 আসতেছে এখানে। তারপরে কি আছে, 4 4 8 8 আর 2 10 10 আর 6 16 16 6 হাতে থাকে 1 1 আর 1 2 2 আর 1 3 3650 টাকা। যোগে ভুল হইলে বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের কি আছে, তারপর আমাদের এখন এখানে লাগবে দেখো পি নট কিউ নট। তাহলে পি নট আর কিউ নট হচ্ছে এটা, 4 8 32 320 টাকা। এরপরে 5 15 কত, 5 10 50 5 5 25 মানে 750 টাকা, 5 15 75, তাই না, 750 টাকা। 3 12 36 মানে 360 টাকা। এখানে 4 দুগুণে 8 মানে 800 টাকা, এখানে 400 টাকা। সো এইটা যদি আমি সামেশন করি কি আসবে ভাইয়া, এটার একটা সামেশন করব। সো সামেশনটা হচ্ছে পি, এটা একটু জায়গা মতো সুন্দর করে নিবা। সো পি নট কিউ নট যোগ করলে কত আসে, যোগ করলে আসবে কত দেখো তো, আমরা একটু নিচেই করি, সামেশন অফ পি নট কিউ নট যোগ করলে আসে 0 0 0 0 সব শূন্য আসতেছে। তারপরে 5 আর 2 7 7 6 13 13 3 হাতে থাকে 1। সো 1 হইলে 3 আর 1 4 7 আর 4 11 11 3 14 14 আর 8 কত হয়, 14 আর 8 22 22 আর 26 2630 টাকা, ঠিক আছে। 3650 এটা হচ্ছে 2630। অর্থাৎ তুমি 2022 সালে যে মার্কেটটা করতে, তোমার যে বাজারটা করতে তোমার ভোক্তার 2630 টাকা লাগতো, সেটা তার এখন 2026 সালে এসে 3650 টাকা লাগতেছে। এখানে মুদ্রাস্ফীতি অবশ্যই হয়েছে, আমরা বুঝতে পারতেছি, কতটুকু হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে, আমাদের কনজিউমার প্রাইস ইন্ডেক্সের আমাদের সূত্রটা কি পাইলাম, ল্যাশপিয়ারের নীতির। আমরা ল্যাশের নীতি আমরা এগুলো লেখার দরকার নেই, আমরা সিপিআই দিয়ে লিখে ফেলি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স দিয়ে। আমরা দেখছিলাম যে হচ্ছে আমাদের সামেশন অফ পি এন কিউ নট, চলতি বছরটা উপরে থাকবে, ভিত্তি বছর মানে ওর উপর ভিত্তি করে। সো নিচে কি থাকবে, পি নট কিউ নট গুণন 100, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখন যদি মানটা বসাই, এই জিনিসগুলো আমরা এখানে আলাদাভাবে করতে পারতাম, বাট এখানে ভেজাল হইতো। আমরা এখানে সূচিতে করে নিছি, আমাদের এখানে ডিরেক্ট আমরা মানটা বসাই দিতে পারবো। তাহলে কি হচ্ছে দেখো, 3650 ডিভাইডেড বাই 2630 গুণন 100, ঠিক আছে। সো এটা আমরা হিসাব করে দেখি কি আসে। সো আমরা একটু হিসাব করে দেখব, দেখো ক্যালকুলেটর করবো আমরা। ক্যালকুলেটর করলে কি আসে, বলছে কি 3650 গুণন 100 ভাগ 2630। সো এখানে আসে 138.78, আমরা ধরে নিলাম 79, ঠিক আছে। 79% আমরা হিসাব করে নেব, যেহেতু আমরা 100 দিয়ে গুণ করছি, পার্সেন্টেজে হিসাব করতেছি, ঠিক আছে। সো এখানে আমরা একটা ভুল করে থাকি, আমরা মনে করি যে মুদ্রাস্ফীতির মান হতো বা 138.79%, না, এটা আমার টোটাল একটা পার্সেন্টেজ আসছে, ঠিক আছে। এটা হচ্ছে
আমরা বলতে পারি আমাদের দাম স্তরে যে কতটা বৃদ্ধি পেয়েছে সেইটা। বাট এখানে আমাদের মুদ্রাস্ফীতি কতটুকু হয়েছে এটা আমাদের বের করতে গেলে কী করতে হবে জানো? আমাদের মুদ্রাস্ফীতি কতটুকু হয়েছে অথবা দাম স্তরে কতটুকু বৃদ্ধি পাইছে, মুদ্রাস্ফীতি অথবা আমাদের দাম স্তরের বৃদ্ধি, আমাদের দাম স্তর আগে থেকে কত বৃদ্ধি পাইছে, দাম স্তরের বৃদ্ধি। ঠিক আছে, সো দাম স্তরের বৃদ্ধি যদি আমরা হিসাব করি, আমরা এখানে কত দিয়ে গুণ করছি, 100 দিয়ে। তো আমরা এখানে কি করব জানো? আমরা 138.79 বিয়োগ 100 করব। ঠিক আছে, তাহলে আমাদের যে পার্সেন্টেজ আসবে এটা আমাদের বোঝাচ্ছে যে 38.79%, 38.79%। অর্থাৎ আমাদের আগে যে জিনিসটি কিনতে 100 টাকা লাগতো সেখানে এখন 138.79% লাগতেছে, মানে 138.79 টাকা লাগতেছে। এখানে আমরা পার্সেন্ট চিহ্নটা না দিই, 79। ঠিক আছে, সো পার্সেন্ট চিহ্ন দিলে সমস্যা নাই, বাট আমরা বুঝাচ্ছি আগে যে জিনিসটা কিনতে আমার 100 টাকা লাগতো সেটা কিন্তু এখন আমার 138.79 টাকা লাগতেছে। অর্থাৎ প্রতি 100 আমরা এখন বলবো প্রতি 100-তে 38.79 টাকা বেশি লাগতেছে। তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কত? 38.79%। আচ্ছা, তাহলে এখানে কি হয়েছে? আমাদের মুদ্রাস্ফীতির 4টা গতি আছে না? মৃদু, চলমান, ধাবমান। মানে চলমান কোনটা? পদসঞ্চারীটা। মৃদু, পদসঞ্চারী, ধাবমান, আর একটা হচ্ছে উলম্ব। ঠিক আছে, সো এইটার মধ্যে যে কোনো একটার মধ্যে পড়ছে, কোনটার মধ্যে পড়ছে তোমরা একটু কমেন্ট করে জানাবা। ঠিক আছে, এই মুদ্রাস্ফীতি কোন মানে কোন ধরনের গতির মধ্যে পড়ে গেছে, কোন গতির মুদ্রাস্ফীতিতে পড়ছে এটা একটু আমি কমেন্টে চাই। ঠিক আছে, সো আমরা যে মানটা বের করলাম এই যে অ্যান্সার হচ্ছে আমাদের এইটা। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছো। এইরকম যদি তোমরা শিওর শর্ট ক্লাস চাও অবশ্যই কমেন্টে জানাবা, ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করবা। হ্যাঁ, তোমরা শেয়ার করলে, ক্লাস শেয়ার করে বেশি বেশি করে কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদের এরকম ক্লাস দিতে বাধ্য থাকবো। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও, আল্লাহ হাফেজ।